বসন্তপুর গ্রামে এক পুরনো দোতলা বাড়িতে থাকতেন মিত্র পরিবার, একটি যৌথ পরিবার। পরিবারে ছিলেন ঠাকুরদা হরিপদ মিত্র, তার দুই ছেলে বিপিন ও সুবিনয়, পুত্রবধূরা মালবিকা ও কবিতা ও নাতি নাতনিরা। সকালে উঠে বাড়িতে ব্যস্ততা শুরু হয়, যেমন চা, রান্না, স্কুল, অফিস, বাজার সামগ্রী সব মিলে যেন তাড়াহুড়ো পড়ে যায়। একদিন ঠাকুরদা বারান্দায় বসে বললেন, এই বাড়ির ব্যস্ততা দেখলে মনে হয় সবাই যেন দৌড়চ্ছে। মালবিকা বলল, আপনার হাতে তো এখন আর কিছু নেই, তাই আপনি সময়কে দেখছেন আর আমরা সময়ের পেছনে দৌড়াচ্ছি। তা ঠিক, তবে আজকাল তোমাদের ঝগড়া একটু বেশি মনে হচ্ছে না মালবিকা? ওরকম কিছু নয় বাবা, শুধু ছোটখাটো ভুল বোঝাবুঝি। মালবিকার কথা শুনে ভেতর থেকে কবিতা বেরিয়ে এলো। বাবা, আপনি একটু বলবেন তো, কেন সব কাজ আমাকেই করতে হয়? সব সময় আমি রান্নাঘরে আর বাকি সবাই নিজের মতো থাকে। কিছুটা বিরক্তি হয়ে মালবিকা বলল, তাহলে বলো আমি কি বসে বসে গল্প করি? সকাল থেকে বাজার করে এলাম, বাচ্চাদের স্কুলে পাঠালাম, তারপরে রান্নাও করছি। ঠাকুরদা বলে উঠলেন, আহারে, এই যে শুরু হয়ে গেল। সংসার মানেই বোঝাপড়া, আলাদা করে না ভেবে ভাগ করে কাজ করো। এমনই কথা হচ্ছিল তখন ছোট ছেলে সুবিনয় এসে বলল, বাবা, আপনি ঠিকই বলছেন, কিন্তু এখনকার দিনে যৌথ পরিবারে থাকতে গেলে একটা ব্যবস্থাপনা দরকার। ঠিক সেই সময় বড় ছেলেও এসে উপস্থিত হলো। আমিও তাই ভাবছি, কাজ ভাগ করা গেলে কারো ওপর চাপ পড়ে না, সবার মধ্যে সমতা বজায় থাকে। সবার কথা শুনে ঠাকুরদা বললেন, তাহলে একটা কাজ করো সবাই, আজ বিকেলে সবাই একসাথে বসো, একটা নিয়ম করে ফেলো, কে কখন কি কাজ করবে, কোথায় কি দায়িত্ব নেবে। বিকেলে সবাই একসাথে বসলো। তাহলে সবাই বসো, আজ একটা আলোচনা করব। কবিতা বিরক্ত হয়ে বলল, আলোচনা কিছু হবে না, কাজের সময় কেউ পাশে থাকে না। এই কথা শুনে মালবিকা বলল, তাই তো, তুমি কখনো বুঝেছো আমি কেমন করে সামলাচ্ছি সব? এমন ঝগড়া শুনে সুবিনয় বলে উঠল। চলো না ঝগড়া না করে বরং একটা সমাধান খুঁজি। বিপিন বলল, ঠিক, আমরা একটা ডিউটি চার্ট বানাবো। একদিন কবিতা রান্না করবে, পরদিন মালবিকা। বাচ্চাদের হোমওয়ার্ক সামলাবে অল্টারনেটলি। ভালো কথা, তবে বাজারের দায়িত্ব তোমাদের নিতে হবে। কবিতার কথা শুনে সুবিনয় বলল, আমি বাজারের দায়িত্ব নেব, সপ্তাহে 4 দিন, ভাইও 3 দিন করে দেখবে। আমি বাচ্চাদের পড়ানোর দায়িত্ব রাখবো, তুমি আমার বদলে কাপড় ধোয়ার ব্যবস্থা করো। সবার মধ্যে এইভাবে কাজ ভাগ হয়ে যায়। ঠাকুরদা দেখলেন, এই হলো যৌথ পরিবারের সৌন্দর্য। কেউ একা থাকে না, সবাই ভাগ করে কাজ করে নেয়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আরও মজাদার ভিডিওটি দেখার জন্য কমেন্ট করে দিন।